আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসনে আমি আলোচনা করব নাম্বার নিয়ে। এক এবং একাধিক হলে কিভাবে আমরা ইংরেজি ওয়ার্ডগুলো ইউজ করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। এক বা একাধিক এটা বোঝায় নাম্বার দিয়ে। নাম্বার মানে আমরা জানি সংখ্যা। প্রত্যেকটা জিনিস বাংলায় আমরা যেভাবে বলি, একটা যদি বই হয় বইটা আনো, আর অনেকগুলো হলে কি বলি বইগুলো আনো, তাহলে বুক, আর অনেকগুলো হলে বুকস। তাহলে এই জিনিসটাই তোমরা আজকে দেখো। যদি আমরা একটা ছেলের কথা বলি বয়, অনেকগুলো ছেলের কথা বললে বয়েজ। তাহলে ওয়ান, মেনি। ওয়ান দিয়ে আমি বুঝিয়েছি সিঙ্গুলারটাকে, যেটা একটা। নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার বুঝায় যেগুলো সব এক, একটা বুঝালে সিঙ্গুলার, আর একাধিক বুঝালে প্লুরাল। এটাকে আমি সহজ করার জন্য লিখেছি ওয়ান, মেনি। ওয়ান মানে সব কিছু একটা বুঝাচ্ছে, আর মেনি মানে একাধিক। একের বেশি দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, পাঁচটা, যতগুলোই হোক একাধিক বলতে মেনি। ওকে, তাহলে বয় হচ্ছে একটা ছেলে, বয়েজ হচ্ছে অনেকগুলো ছেলে। আ বয় ইজ প্লেইং, একটা ছেলে খেলছে, আ বয় ইজ প্লেইং। আর যদি অনেকগুলো ছেলের কথা বলি, দ্য বয়েজ আর প্লেইং, দ্য বয়েজ আর প্লেইং, ছেলেগুলো খেলছে। গার্ল, একটা মেয়ে হলে গার্ল, আর যদি অনেকগুলো হয় গার্লস। তাহলে দেখো এখানে বলেছি অ্যাড এস, এস যুক্ত করে এখানে একাধিক করা হয়েছে। এখানে একটা ছবি আঁকা হয়েছে কেন? কারণ এখানে একজন করে বোঝানো হচ্ছে, বা সবকিছু একটা, আর এখানে একের বেশি, এই জন্য এখানে তিনটা ছবি এঁকেছি। তো তিনটা হতে পারে, পাঁচটা, যতগুলোই হোক এটা হলো মেনির মধ্যে আসবে। ডগ, ডগস, পেন্সিল, পেন্সিলস, খ্যাট, ক্যাটস। তাহলে গার্ল, গার্লস, খ্যাট, খ্যাট অর্থ বিড়াল, খ্যাট, ক্যাটস। ডগ অর্থ কুকুর, ডগ, ডগস। অনেকগুলো কুকুর হলে ডগস। পেন্সিল, একটা পেন্সিল হলে পেন্সিল, আর যখন অনেকগুলো হবে পেন্সিলস। টয়, টয় মানে একটা খেলনা, একটা খেলনা বোঝালে টয়, আর অনেকগুলো হলে টয়েস। এইরকম কিছু ওয়ার্ড আছে যেখানে ইএস দিয়ে একাধিক করতে হয়, যেমন বেঞ্চ। আমরা স্কুলে যেখানে বসি সেটা কি বেঞ্চ। স্কুলে আমরা বেঞ্চে বসি, তো এই বেঞ্চ, এটাকে যখন তুমি অনেকগুলো বুঝাবে বেঞ্চেস, ইএস যুক্ত হবে, বেঞ্চ, বেঞ্চেস। ডিশ, ডিশেস, ডিশেস, ডিশ মানে একটা থালা বুঝায়, আর ডিশেস বলতে অনেকগুলো থালা। আই ওয়াশ দ্য ডিশ, আমি থালাটা ধুই, আর আই ওয়াশ দ্য ডিশেস, আমি থালাগুলো ধুই। তাহলে ডিশেস বললে অনেকগুলো থালা বুঝাবে। নেক্সট ওয়ার্ড হলো গ্লাস, গ্লাস, গ্লাসেস। যদি আমরা একটা বুঝাই তখন বলবো গ্লাস, আর একের বেশি হলে গ্লাসেস। দেয়ার ইজ আ গ্লাস অন দ্য টেবল, টেবলের উপর একটা গ্লাস আছে। দেয়ার ইজ আ গ্লাস অন দ্য টেবল, টেবিলের উপর একটা গ্লাস আছে, আর অনেকগুলো বুঝালে গ্লাসেস হবে। দেয়ার আর মেনি গ্লাসেস অন দ্য টেবল, টেবিলের উপর অনেকগুলো গ্লাস আছে। তাহলে গ্লাসের প্লুরাল ফর্ম গ্লাসেস, গ্লাস, গ্লাসেস। সিস্টার অর্থ বোন, সিস্টার এর সাথে আবার এস দিতে হবে, সিস্টার, সিস্টার্স। ফ্রেন্ড, ফ্রেন্ডস, ফ্রেন্ড বলতে আমরা বুঝি বন্ধু বা বান্ধবী। তাহলে ফ্রেন্ড দিয়ে বুঝাবে একজনকে, আর একের বেশি হলে ফ্রেন্ডস। সিস্টার, সিস্টার্স, ফ্রেন্ড, ফ্রেন্ডস। তাহলে এখন আমি যদি বলি মাই সিস্টার কামস, এখানে বুঝাবে আমার বোন আসে, একজনের কথা, আমার একটা বোনের কথা, মাই সিস্টার কামস। আর যদি আমি একাধিক বোনের কথা বলি, মাই সিস্টার্স কাম, মাই সিস্টার্স কাম, তাহলে আমার বোনরা আসে। তাহলে দেখো তোমরা, এই সিস্টার, সিস্টার্স যেরকম, এরকম ব্রাদার, ব্রাদার্স, কাজিন, কাজিনস। তাহলে ফ্রেন্ড, ফ্রেন্ডস, এগুলো কিন্তু এস যুক্ত হয়েছে, মাঝে এখানে ছিল ইএস। এই একটা ওয়ার্ড দেখো এখন, ফিশ, ফিশ। ফিশ এমন একটা ওয়ার্ড, এটার একাধিক করলেও ফিশ হবে। তাহলে ফিশ, ফিশ।
ফিশ অর্থ কি? মাছ। তাহলে এটার প্লুরাল ফর্ম বা একাধিক করলেও কিন্তু ওয়ার্ডটার কোনো চেঞ্জ নেই, এটা কিন্তু ফিশই থাকবে। ফিশ, ফিশ, একটা হলো ফিশ, একের বেশি হলো ফিশ। এখন আমরা নেক্সট ওয়ার্ডগুলো দেখি। বেবি, এখানে দেখো ওয়াই আছে, বেবি। এই ওয়াইটা উঠে IES দিয়ে একের অধিক বোঝাতে হবে। বেবি বলতে বোঝায় শিশু। বেবিজ, অনেকগুলো শিশুকে বুঝালে বেবিজ হবে। বেবি, বেবিজ। তাহলে স্টোরি, স্টোরিজ, এখানে ওয়াইটা উঠে যাবে, একটা গল্প বুঝালে স্টোরি, আর অনেকগুলো গল্প বুঝালে স্টোরিজ। আই রিড আ স্টোরি, আমি একটা গল্প পড়ি, আই রিড আ স্টোরি। আর স্টোরিজ অনেকগুলো, আই রিড দ্য স্টোরিজ, আমি গল্পগুলো পড়ি, আই রিড দ্য স্টোরিজ। তাহলে স্টোরি, স্টোরিজ। নেক্সট ফ্লাই, ফ্লাই অর্থ মাছি। ফ্লাই, ফ্লাইস, অনেকগুলো মাছি বুঝালে ফ্লাইস হবে। ফ্লাই, ফ্লাইস। ফ্লাই অর্থ কিন্তু আরেকটা আছে, সেটা হলো ভার্ব যদি আমরা বুঝাই তখন ফ্লাই অর্থ উড়া, আর এখানে ফ্লাই, ফ্লাইস। সিটি অর্থ শহর, অনেকগুলো বুঝালে সিটিজ। দেয়ার আর মেনি সিটিজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেকগুলো শহর আছে, আর একটা বুঝালে শুধু সিটি হবে। ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটা বড় শহর। ঢাকা ইজ আ বিগ সিটি। যদি অনেকগুলো বুঝায় তখন আমরা বলবো সিটিজ। দেয়ার আর মেনি সিটিজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেকগুলো শহর আছে। নেক্সট, তাহলে আমরা এখানে কি পেলাম? ওয়াইটা উঠে IES দিয়ে একাধিক করতে হবে। বেবি, বেবিস, স্টোরি, স্টোরিজ, ফ্লাই, ফ্লাইস, সিটি, সিটিজ। এখন আমরা একটু ভিন্ন ওয়ার্ড দেখব। লিফ, লিফ অর্থ পাতা, এটা কিন্তু ভিন্ন নিয়মে করতে হবে। এফটা উঠে VES হবে, লিভস, লিভস। লিফ অর্থ পাতা, আর পাতাগুলো বা অনেকগুলো পাতা বুঝালে ওয়ার্ডটা হবে লিভস, লিভস। নাইফ অর্থ ছুরি, নাইফস, ছুরিগুলো বুঝালে নাইফস, তাহলে নাইফ, নাইফস। লিফ, লিভস। তাহলে এই দুইটা ওয়ার্ডেরই কিন্তু এফ উঠে যাবে, এফ এর পরিবর্তে VES আসবে। নাইফ হয়েছে নাইফস, আর লিফ, লিভস। পটেটো ওয়ার্ডটা অর্থ আলু। পটেটো এখানে কিন্তু ও আছে লাস্টে, ও এর সাথে ES হয়ে যাবে। পটেটো, পটেটোস। পটেটো অর্থ আলু, একটা বুঝালে পটেটো, আর অনেকগুলো বুঝালে পটেটোস, পটেটোস। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। ম্যাঙ্গো অর্থ আম, যখন আমরা অনেকগুলো আম বুঝাবো ম্যাঙ্গোস। নেক্সট ওয়ার্ডগুলো দেখো। ম্যান, ম্যান অর্থ কি? মানুষ। তো ম্যান দিয়ে বুঝাবে একজন মানুষকে, একজন ছেলে মানুষ বুঝালে ম্যান হবে। আর যদি আমরা অনেকজনকে বুঝাই তাহলে হবে মেন, 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 MEN। এই বানানটা একটু খেয়াল রাখবে। ম্যান হচ্ছে একজনের জন্য, আর বেশি হলে মেন। এখানে আছে WOMAN, এটা হলো উমেন, এটার উচ্চারণ হলো উমেন। উমেন অর্থ মহিলা। যদি আমরা অনেকজনকে বুঝাই বা একের অধিক বুঝাই তখন হবে উইমেন, WOMEN। এটার উচ্চারণটা কিন্তু হবে উইমেন। প্রথমটা ছিল মেন, পরেরটা কিন্তু উমেন না, উইমেন, উইমেন। আর এটা উমেন, উমেন, উইমেন, উমেন, উইমেন, উমেন, উইমেন। উমেন অর্থ মহিলা, আর একাধিক বুঝালে উইমেন। এর পরের ওয়ার্ডটা দেখো, চাইল্ড। চাইল্ড অর্থ সন্তান হয়, শিশু হয়। তো চাইল্ড এটা একটা বুঝাচ্ছে, চাইল্ড, CHILD, চাইল্ড দিয়ে বুঝাচ্ছে সন্তান অথবা শিশু। চাইল্ড যদি একাধিক বুঝায় তখন হবে চিলড্রেন, চাইল্ড, চিলড্রেন, চাইল্ড, চিলড্রেন। আ চাইল্ড ইজ প্লেইং, দ্য চিলড্রেন আর প্লেইং। দ্য চিলড্রেন অনেকগুলো বুঝালে দ্য চিলড্রেন বললাম, আর একটা বুঝালে আ চাইল্ড, একজন শিশু, আর দ্য চিলড্রেন শিশুরা। এর পরের ওয়ার্ডটা দেখো, টুথ, টিথ।
টুথ হলো দাঁত, একটা দাঁত বুঝালে টুথ আর অনেকগুলো বুঝালে টিথ, তাহলে টুথ টিথ। এখন আমি আরেকটা শব্দ বলছি, পারসন। পারসন দিয়ে বোঝায় একজন ব্যক্তি, পারসন অর্থ ব্যক্তি, তাহলে পারসন দিয়ে একজন ব্যক্তিকে বোঝায়, আর পিপল এটা দিয়ে অনেকজন মানুষকে বোঝায়, তাহলে পারসন পিপল। পারসন মানে একজন ব্যক্তি আর পিপল অনেকজন বা একাধিক, পারসন পিপল। এরকম আরও অনেক শব্দ আছে যে শব্দগুলো জানলে আমরা কোথায় কোন ভার্ব ইউজ করব সেটাও ইজিলি বুঝতে পারবো। তাহলে আমরা ওয়ার্ডগুলো একটু দ্রুত পড়ি। বয় বয়েজ, গার্ল গার্লস, cat cats, dog dogs, pencil pencils, toy toys, bench benches, dish dishes, glass glasses, sister sisters, friend friends, fish fish. Next word, baby babies, story stories, fly flies, city cities, leaf leaves, knife knives, potato potatoes, mango mangoes, man men, woman women, child children, tooth teeth. আশা করি এই লেসনটা থেকে তোমরা এক এবং একাধিক সম্পর্কে ধারণা পেয়েছো। তোমরা এই ওয়ার্ডগুলো দিয়ে কিছু বাক্য তৈরি করতে পারো এবং সেগুলো বলে প্র্যাকটিস করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।